আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ছেলেমেয়েদের ভালো রেজাল্টস হোক, কিন্তু অনেক সময় দেখা যায় যে 5টা সাবজেক্টসে ভালো রেজাল্ট হয়, কিন্তু একটা সাবজেক্টে একটু কম মার্কস পেলে আমাদের রেজাল্ট খারাপ হয়ে যায়। তো সেই সাবজেক্টটা হচ্ছে বাংলা। কারণ ইংলিশ মিডিয়াম স্কুলের যত সব স্টুডেন্টসরা রয়েছেন এদের বাংলায় মার্কস খুব কম স্কোর হয়। তার অনেকটা কারণ রয়েছে, কিন্তু আজকে এমন একজন স্যারের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব যে স্যারের হাত ধরে লাস্ট 2 ইয়ার্স থেকে বাংলায় স্টেট হাইয়েস্ট মার্কস এসেছে। তো স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব যে কীভাবে বাংলার মধ্যে ভালো মার্কস পাওয়া যায়, বা ইংলিশ মিডিয়ামের যারা স্টুডেন্টস রয়েছেন যারা এখনও বাংলা অক্ষর ভালোভাবে চিনেন না বা লিখতে পারেন না, ওদের জন্য স্যারে কী টিপস দিবেন, এটা স্যারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। স্যার বর্তমানে ক্লাসে রয়েছেন, স্যারের অনুমতি নিয়ে আমি ক্লাসের মধ্যে ঢুকে পড়লাম। এখন স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। স্যার হচ্ছেন রুহুল আলম বড়বইয়া স্যার। তো স্যারের কাছ থেকে জানবো যে কিভাবে বাংলায় ভালো মার্কস স্কোর করা যায়। নমস্কার, আসসালামু আলাইকুম। তো আমার নাম রুহুল আমিন বড়বইয়া স্যার, রুহুল আলম। সরি। তো বাংলায় স্কোর করতে হলে প্রথম আপনাকে অধ্যবসায়টা, ইংলিশ মিডিয়ামের ছাত্রদের অধ্যবসায়টা আরও একটু বাড়াতে হবে, কারণ ওরা ইংলিশ মিডিয়ামের ছাত্র বাংলাদেশ আবেগে একটু দুর্বল হয়। তো আমার যে ছাত্রদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তাছাড়া যখন পরীক্ষার হলে যাবে তখন যে প্রশ্নপত্রের যে 1 মার্কের প্রশ্ন আছে বা ব্যাকরণ যেগুলো আছে সেগুলো ঠিকমতো শুদ্ধ করে লিখতে হবে। এরপরে তোমরা রচনাটা লিখে আসবে। অনেক সময় ছাত্ররা করে কি যে রচনাটা আমি পড়ে লিখব, তো রাইটিং স্কিলে ওরা অনেক সময় দুর্বল থাকে, সেই জন্য 3 ঘন্টায় শেষ করতে পারে না। এর জন্য রচনার যে 8 মার্ক সেটা ছেড়ে আসে বা 1-2 প্যারা লিখিয়ে আসে। তো এখান থেকে চিন্তা করেন আপনি 8 চলে গেলে 92। তো আমি আমার ছাত্রদের বলি যে তোমরা প্রথম 1 মার্কের প্রশ্ন উত্তর, তারপর ব্যাকরণ, তারপর রচনাটা লিখে নাও। তো রচনাটা লিখলে 8 মার্কটা হয়ে গেল। এখন শেষ টাইমে তোমাদের হাতে 5 মিনিট রয়েছে, আর একটা 2 মার্কের বা 5 মার্কের একটা উত্তর আছে, তোমরা অনায়াসে তা লিখতে পারবে। যদি পুরো না পারো, মোটামুটি পারবে, তাহলে 2 বা 3 তোমাদের স্কোর হয়ে যাবে। তাহলে 98 তোমরা স্কোর করতে, মানে মার্কের প্রশ্ন উত্তর তোমরা করে এসেছো। এখন ঠিকমতো যদি করতে পারো তাহলে বর্তমানে বাংলায় স্কোর করা সহজ, ইজিলি 90+ মার্কস পাবে তোমরা। তো বিশেষ করে 1 মার্কের প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ পোর্শন বা ওই রচনা আর পত্রলিখন এটা ঠিক করতেই হবে, কারণ এগুলোর মধ্যে ভুল হলে মার্কস কাট হয়ে যায়, কারণ এগুলো 1 মার্কের অঙ্কের মতো মার্কস। আর তাছাড়া মেইন বইটা খুব ভালোভাবে পড়তে হবে, কারণ বইয়ের ভিতর থেকে প্রশ্নগুলা করে। তো এটাই আমি ছাত্রদের বলবো আর কি। স্যারের কাছ থেকে আরেকটা বিষয়ের উপরে জানার চেষ্টা করব। আমরা দেখছি যে অনেক স্টুডেন্টসরা 100-র মধ্যে 100 উত্তর করে আসে, কিন্তু এক্সামের যখন ফলাফল ঘোষণা করা হয় তখন দেখা যায় ওরা 50-55 এরকম পায়। তো এই সকল যারা স্টুডেন্টস রয়েছে এরা এত কম মার্কস কেন পায়, যদিও পুরো আনসার করে আসে? এর পিছনের কারণ হলো ওরা আনসার প্রশ্নের সঙ্গে উত্তর যেটা আছে ওটার মিল থাকে না। ওরা যা কিছু তা লিখে দিয়ে আসে এবং আসার পর মনে করে আমরা তো লিখেই আসছি, প্রশ্ন 1 করে উত্তর তার 1 দে। এর একটাই কারণ হলো ওরা আনসারগুলোকে ভালোভাবে পড়ে না। তো প্রশ্নও পড়ে না আর আনসারও পড়ে না। এর জন্য ওরা বলে না হবে, ঠিক আছে দিয়ে আসছি। এর উপর গুরুচণ্ডালী দোষ থাকে, তার উপর বানান ভুল থাকে, এর জন্য মার কাটা হয়। কারণ লিটারেচারে যদি আপনি গুরুচণ্ডালী দোষ করেন বা বানান ভুল করেন তাহলে তো মার্কস কাটবেই। ধন্যবাদ স্যার। তো আমরা লাস্ট ইয়ার রেজাল্টের মধ্যেও দেখেছি যে এইভাবে অনেক স্টুডেন্টসরা রয়েছেন যাদের ডিস্টিংশন মিস হয়েছে। তারা বাংলা ছাড়া বাকি সব সাবজেক্টে 80+ পেয়েছেন, 95ও পেয়েছেন, ইভেন 87, 85+ পেয়েছেন, বাট বাংলার মধ্যে 45 পেয়েছেন, 49 পেয়েছেন, 57 পেয়েছেন। তো এক কথায় বলতে গেলে শুধু বাংলার জন্য ওদের ডিস্টিংশন মিস হয়েছে। তো আজকে স্যারের সময় দেওয়ার জন্য স্যারের ক্লাসে এসে উপস্থিত হলাম স্যারের অনুমতি নিয়ে, এবং স্যার যে সময়টুকু দিলেন, যে উপদেশগুলো দিলেন সবাই মেনে চলবেন। আশা করি সবাই বাংলার মধ্যে ভালো রেজাল্টস হবে এবং ডিস্টিংশন থাকবে। ধন্যবাদ স্যার।